মর্নিং বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কচু পাতা আর সজনা পাতা দিয়ে ভর্তা হবে। এই ভর্তাটা আমি করব না, আমার মেয়ে করবে। আমি খালি দেখালাম। এই যে কচু পাতা নিচ্ছি আর সজনা পাতা দিয়ে ভর্তা। এই যে কাঁচা লঙ্কা, তার সাথে রসুন থাকবে। আমার মেয়ে বাকিটা আমার মেয়ে দেখাবে। এই যে পাতাগুলোকে এইভাবে নিলাম, সজনা পাতাগুলোকে দেখতে পাচ্ছেন। এবার অনেকে যারা জানে না তাদের জন্য দেখাচ্ছি জিনিসটা। এই যে কচু পাতাটা এরকম দেখে নিলাম, চারদিকটা দেখে নিয়ে এরকম করে ছিঁড়ে দিলাম। এবার এটাকে ঘরে নিয়ে সুন্দর করে ধোয়া হবে। আর এটা খালি রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে সিদ্ধ হবে। এটাকে বলে ভর্তা, কচু সজনা পাতা দিয়ে ভর্তা। এটা খুবই সুস্বাদু খেতে। আপনারা যদি একবার খেয়ে দেখবেন বারবার খেতে যাবেন। সত্যি একটা দারুণ সুন্দর জিনিস। ধন্যবাদ বন্ধুরা, আমি এখন রাখছি, ঘরে যাচ্ছি। বন্ধুরা, এইভাবে ভালো করে ধুয়ে নেবেন কচু পাতাটা, সুন্দর করে কচু পাতা সজনা পাতা। তারপরে এটা সিদ্ধ হবে, বাকিটা আমার মেয়ে দেখাবে, বুঝছেন তো। আমি কড়াইতে এখন জল দিচ্ছি এই কচু আর সজনা পাতার জন্য। তোমরা তো দেখছোই আমার মা কেটে রাখছে, ধুয়ে টুয়ে রাখছে। আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। অল্প সামান্য লবণ দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এখন দেখি এই জলটা যে দিচ্ছি, এই কচু পাতাটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, জলটা এর মধ্যে শুকিয়ে যাবে। লঙ্কা দিচ্ছি, এই যে রসুন দিচ্ছি, সব এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। একদম জলটা যখন শুকিয়ে যাবে তারপরে নামাবো। আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি, সেদ্ধ হবে ভালো করে। খুলে দিচ্ছি, আর ঢাকবো না আমি। জলটা শুকিয়ে গেছে, আরও শুকাবে, একদম ড্রাই হয়ে যাবে, তারপর নামাবো পরে। হয়ে গেছে, এখন আমি এটা নামাই দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন ভর্তা মাখার জন্য আমি পেঁয়াজ ভাজবো, শুকনো লঙ্কা পেঁয়াজ। তেল দিচ্ছি কড়াইতে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ দিচ্ছি, কটা রসুন দিলাম। হয়ে গেছে ভাজা, আমি এগুলি কচুর মধ্যে ঢেলে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, আগে একটু দিছিলাম অল্প সেদ্ধ হওয়ার জন্য, এখন একটু দিচ্ছি। ভর্তাটা মাখবো। লঙ্কাগুলিকে একটু ভেঙে নিই ভালো করে। এখন আমি সব মাখতেছি। গরম গরম তো ভীষণ, আমি তাই চামচ দিয়ে মাখছি। একটু এর মধ্যে কাঁচা সরষের তেল দিব। আমি একটু এখানে কাঁচা সরষের তেল দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কুচি করা রেখেছিলাম, কুচি করা। হাত দিয়ে মাখি, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে। এভাবে বানায় খাওয়া তোমরা, খুবই ভালো লাগবে। আর সজনা পাতা খাওয়া তো খুবই ভালো, কচু পাতাও খাওয়া ভালো। এই মাঝে সাঝে বানায় খাও, শরীরের পক্ষেও ভালো। বন্ধুরা, মায়ের হাতের কচু দিয়ে সজনার ভর্তা কমপ্লিট। তো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেন। ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহায়তা করবেন। আর আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।